কি অবস্থা সবার? আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে আমরা হচ্ছে ওয়েট প্রসেস ওয়ান এর সিনজিং বিষয়টা নিয়ে পড়বো। সিনজিং বিষয়টা কি, এটা নিয়ে একটু পড়ি। সিনজিং মানেটা কি? ফার্স্টে লেখা শুরু করি। সিনজিং মানেটা কি? সিনজিং মানে হচ্ছে কোনো কিছু পুড়িয়ে ফেলা। কি পুড়িয়ে ফেলবো? পুড়িয়ে ফেলা। এমন একটা জিনিস পুড়াই ফেলবো, এই পুড়াই ফেলার জিনিসটা হচ্ছে কিছু ফাইবার, যেগুলোকে বলা হয় প্রোট্রিউডিং ফাইবার। এই প্রোট্রিউডিং ফাইবার গুলোকে পুড়াই ফেলবো। প্রোট্রিউডিং ফাইবার মানে কি? প্রোট্রিউডিং ফাইবার গুলো হচ্ছে, মনে করো আমরা যখন স্পিনিং প্রসেসে দেখি যে আমাদের কি প্রসেস চলে। স্পিনিং প্রসেসের ড্রয়িং হয়, টুইস্টিং হয়। আর ড্রয়িং আর টুইস্টিং প্রসেসটা কেন অবলম্বন করা হয়? যাতে কিছু ফাইবার তৈরি হয় যেগুলো একে অপরের সাথে প্যারালাল থাকে এবং তারপর হচ্ছে টুইস্ট হয়, একে অপরের সাথে টুইস্ট হয়। তো এই যে প্যারালাল ফাইবার গুলো যখন আমরা তৈরির প্রসেস চালাই, তখন এখানের মধ্যে কিছু কিছু ফাইবার থাকে যেগুলো হচ্ছে বিচ্যুত হয়ে বা ছিঁড়ে গিয়ে এরকম বর্ধিত হয়ে যায় বা একটু এরকম পাক খেয়ে যায়, একটু এক্সটেন্ড হয়ে যায়। তার মানে হচ্ছে এক্সটেন্ডেড ফাইবার, এক্সটেন্ডস। এটা যখন আমরা পরবর্তীতে এই ফাইবারটা যেটা এক্সটেন্ড হয়েছে, এটাকে যখন আমরা পরবর্তীতে অন্যান্য কাজে নিয়ে যাই, যেমন এই ফাইবারটা থেকে একসময় একটা ফেব্রিক তৈরি হবে, এই ফেব্রিকের গায়েও এই যে এই ফাইবার বা এই এক্সটেন্ডেড পার্টটা অথবা এটা ছিঁড়া পার্টটা, অর্থাৎ এরকম যে অ্যান্ডোলা, এটাকে বলে এরকম অ্যান্ডোলা যে ফাইবার গুলা, এগুলা এরকম থেকে যায়। আর এই থেকে যাওয়ার কারণে কি হচ্ছে? আমাদের ফেব্রিকটার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে। আর এই যে এক্সটেন্ড হয়ে যাওয়া এই ফাইবার গুলাকে বলা হয় হচ্ছে আমাদের প্রোট্রুডিং ফাইবার। আর সিনজিং প্রসেসের মাধ্যমে এই প্রোট্রুডিং ফাইবার গুলাকে আমরা পুড়িয়ে ফেলি। তার মানে সিনজিং প্রসেসটা কি? কিছু প্রোট্রুডিং ফাইবারকে পুড়িয়ে ফেলা। আচ্ছা, তাহলে তখন তোমাকে যখন জিজ্ঞেস করা হবে হোয়াট ইজ গুড সিনজিং মানে কি, তুমি বলবা কি? গুড সিনজিং এমন একটা প্রসেস যে প্রসেসে আমি হিট দেওয়ার পরে প্রোট্রুডিং ফাইবার গুলা পুড়ে যাবে এবং ফেব্রিকের কোনো ক্ষতি হবে না। এগুলাকে বলা হয় হচ্ছে, এই প্রসেস যেটা অবলম্বন করা হয় এটাকে বলা হচ্ছে গুড সিনজিং প্রসেস। এই প্রোট্রুডিং ফাইবার যেগুলোর কথা বলতেছি, এই প্রোট্রুডিং ফাইবার গুলো কি প্রবলেম আনে? প্রোট্রুডিং ফাইবার কি প্রবলেম আনতে পারে? ফার্স্ট অফ অল, এটা অ্যাপিয়ারেন্স, মানে ফাইবারটার মধ্যে এরকম যদি বের হয়ে থাকে কোনা, এগুলো দেখতে ক্যাশ লাগবে, দেখতে ভালো লাগবে না। অ্যাপিয়ারেন্সের প্রবলেম আনবে। 2 নাম্বার হচ্ছে, মনে করো এইগুলো থাকলে কি হয়, বাইরের থেকে ধুলা বালি কণা, যে ডাস্ট আছে, সয়েল আছে, মাটি, এগুলা হচ্ছে অ্যাট্রাক্ট করে, বেশি অ্যাট্রাক্টস ডাস্ট এন্ড সয়েল। 3 নাম্বার হচ্ছে কি, পিল ফরমেশন হয়। পিল ফরমেশন মানে কি? পিল ফরমেশন মানে হচ্ছে লিন্ট ফরমেশন বা লিন্ট বল ফরমেশন। লিন্ট মানে আমরা জানি, বা আমরা যখন ন্যাচারাল টেক্সটাইল ফাইবার যখন পড়তেছিলাম, লিন্ট বা লিন্টার্স কথাটা আসছিল। লিন্ট বল ফরমেশনটা বা লিন্ট কথাটা আসছে। লিন্ট মানে কি, এই যে একটা কটন থেকে যখন আমরা জিনিসগুলাকে আলাদা করি, কটন থেকে যে ফাইবার গুলো আলাদা করি, এগুলো এরকম সুতা আকারের থাকে, এগুলোকে আমরা বলতাম লিন্ট। আবার সেকেন্ড জিনিং প্রসেসের মাধ্যমে যেগুলো বের হচ্ছে ওগুলোকে লিন্টার্স বলা হতো। এগুলো আমরা ট্রিপল এস না এনটিএফ এ পড়ছিলাম।
লিন্ট মানে এরকম ছোট ছোট ফাইবারের একটা বল ফরমেশন হতে পারে, এটা হচ্ছে প্রোট্রুডিং ফাইবারে হয়। তো আমরা যখন প্রোট্রুডিং ফাইবার পড়ছি, আমরা আরো একটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে সিনজিং প্রসেসের অবজেক্টিভ গুলা কি কি। অর্থাৎ সিনজিং প্রসেসের অবজেক্টিভস অবজেক্টিভস এর ফার্স্টে প্রোট্রুডিং ফাইবারস এর ফার্স্টে কি ছিল, ভিজুয়ালাইজেশন বা অ্যাপিয়ারেন্সটাতে বাধা দেয়। তার মানে সিনজিং এর কারণে আমরা সুন্দর একটা ফেব্রিক চাইবো, অর্থাৎ ক্লিয়ার ভিজুয়ালাইজেশন ঠিক আছে কিনা কে জানে। 2 নম্বর হচ্ছে আমরা যখন প্রোট্রুডিং ফাইবারের কথা বলছিলাম, সয়েলিং বা সয়েল ডাস্ট এগুলোর কথা আসছিল, মানে এরা ফরমেট করে বা অ্যাট্রাক্ট করে। তার মানে এটার ক্ষেত্রে রিডিউস সয়েলিং বা ডাস্ট। 3 নাম্বার 3 নাম্বার হচ্ছে অ্যাপিয়ারেন্সের দিক দিয়ে দেখি। অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রেই এটা ক্লিয়ার একটা অ্যাপিয়ারেন্স আছে, মানে কোনো এন্ডস থাকে না, ফাইবারের এন্ডস গুলা পাওয়া যায় না, অর্থাৎ সুন্দর একটা ভিজুয়ালাইজেশন হয়। আর একটা কন্ট্রাস্ট হয়, যে শার্প কন্ট্রাস্ট। এখানে যদি আমি প্রিন্ট করাইতাম কোনো কিছু, যেমন একটা ফেব্রিকের মধ্যে যখন কোনো কিছু একটা প্রিন্ট করাইতাম, ওটা দেখতে অনেক সুন্দর বেশি লাগতো। যদি এখানে ক্যাশ ক্যাশ থাকতো, তাহলে ওটা এজ কম্পেয়ার টু এর চেয়ে বেশি সুন্দর লাগতো, মানে শার্প contrast to print. ফেব্রিক লিখে দিই। 4 নাম্বার অ্যান্টি পিলিং। 3 নাম্বারটা হচ্ছে হলো এখানে পিলিং ফরমেশন হইতেছিল, তার মানে এখানে অ্যান্টি পিলিং হবে। অ্যান্টি পিলিং দূর করা হয়, অর্থাৎ আগের থেকে যদি পুরাই ফেলে তাহলে পিলিংই হবে না, মানে লেন্ট ফরমেশন বা রোধ করবে, লেন্ট ফরমেশন রোধ করে। 5 নাম্বার এই যে সিনজিং প্রসেসের মাধ্যমে যে জিনিসটা তৈরি হবে, সেটা হচ্ছে মোর স্টেবল ফেব্রিক তৈরি হবে। ফেব্রিকটা আরো বেশি স্টেবল হবে, ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। যদি এরকম এন্ডস ফাঁকা থাকে, তার মানে হচ্ছে কিছু কিছু জায়গায় মনে করো ফাইবারটা আনস্টেবিলিটি হবে, তার ক্রিস্টালিনিটি, অ্যামরফাসনেস, এইসব জিনিস নির্ভর করে। আর যখন কোন একটা ফাইবার ক্রিস্টাল হয়, আমরা জানি অ্যাজ কম্পেয়ার টু অ্যামরফাস, কোন একটা ফাইবার যখন ক্রিস্টাল হয়, আমরা যখন কি বলে পিডন বিকৃতির গ্রাফে দেখছিলাম, ক্রিস্টাল ফাইবার গুলো হয় এরকম টাইপের, অ্যামরফাস ফাইবার গুলো হয় এরকম টাইপের, সেমি ক্রিস্টাল হয় এরকম টাইপের। তো দেখো, তার মানে তার ব্রিটেলনেস বেড়ে যায়, মানে কাপড়টা সহজে ছিঁড়ে না। আর অ্যামরফাসনেস মানে হচ্ছে কাপড়টা এক্সটেন্ড করা যায়, এইসব জিনিস প্রবলেম হতে পারে। মোর স্টেবল মানে কি, যেহেতু জিনিসগুলো মোর প্যারালাল হয় এক অপরের, যার কারণে ক্রিস্টালিনিটি বাড়ে। আর ক্রিস্টালিনিটি বাড়লে ফাইবারটা বেশি দিন টেকসই হয়, বলা যায়। বাট সবচেয়ে ভালো হয় হচ্ছে সেমি ক্রিস্টালাইন। এগুলো আমরা টেক্সটাইল ফিজিক্স যেটা ছিল জালাল স্যারের পার্ট, ওইটাতে আমরা দেখছিলাম। তারপর তারপর হচ্ছে প্রিন্সিপাল অফ সিনজিং প্রসেসটা চালাবো কিভাবে, প্রিন্সিপাল সিনজিং প্রসেস। সিনজিং প্রসেসের প্রিন্সিপালটা কি? প্রিন্সিপালটা আমরা সহজ একটা জিনিস দিয়ে চিন্তা করি। মনে করো একটা তোমার কাছে বিড়াল আছে, তুমি করলা কি, বিড়ালটাকে একটা তুমি ব্রাশ দিয়ে তুমি এই বিড়ালটাকে ব্রাশিং করলে কি হয়, এই যে ব্রাশটার গায়ে ছোট 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 বিড়ালের ক্যাশ যুক্ত হয়ে যায়। তার মানে বিড়ালের যে গাটা বা সারফেসটা দেখতে অনেক স্মুথ হয়, মানে আওলা ঝাওলা লাগে না। তার মানে ক্যাশ গুলো এখন আটকালো কিভাবে, এই ব্রাশে। তারপর তুমি মনে করো ব্রাশটারে পরিষ্কার করা লাগবে, এখন আমরা একটু বিগ ব্রেন খাটাই বা ব্রাশকে ওই ক্যাশ গুলা দূর করার জন্য। এই ব্রাশটারে আমরা করবো কি, ব্রাশটারেই আমরা একটা হিটিং প্লেটের মধ্যে দিয়ে পাঠাই দিব, তাহলে এই যে ক্যাশগুলা পড়ে যাবে। আর এই ব্রাশটা যখন চলাচল করবে, অনেক স্পিডে চালাইতে হবে, কারণ এগুলা নাইলে ব্রাশের ওই যে পিন গুলাও পুরাই দিব তারা।
তারপরে যখন এটা বের হবে তারপর ব্রাশটা ধুয়ে ফেলতে হবে। সিঞ্জিং প্রসেসটা হচ্ছে পুরাটাই এরকম। তার মানে এগুলো আমরা যা বলছি এগুলাই হচ্ছে সিঞ্জিং প্রসেসেই আছে, কিন্তু আমরা বিলাইয়ের বদলে এখানে কি ইউজ করব, এখানে হচ্ছে আমরা কাপড় ইউজ করব। তাহলে ফার্স্ট আমরা কি বলছি, বিড়ালটা ব্রাশ করতে হবে, যেমন হচ্ছে ব্রাশিং প্রসেস। আর ব্রাশিংটা করলে কি হয়, স্মুথ সারফেস হয়। সেম এখানে স্মুথ সারফেস। সেকেন্ড প্রসেসটা কি, সেকেন্ড প্রসেস হচ্ছে হিটের মধ্যে দিয়ে বা পাস পাস থ্রো হিট। 10 নাম্বার হচ্ছে খুব স্পিডে চলাচল করতে হবে, কারণ কি, যাতে কাপড় বা ফেব্রিকের যাতে কোনো ক্ষতি না হয়, র্যাপিড মুভমেন্ট। 4 নাম্বার হচ্ছে কি, র্যাপিড মুভমেন্টের পরে এটাকে কুলিং করতে হবে। এখানে কুলিং কি করব, ওয়াটার দিয়ে করতে পারি, ওয়াটার অথবা ডিসাইজিং বাথ। ডিসাইজিং যখন করাবো এখানে বোঝাবো ডিসাইজিং বাথ। এখানে যে হিটের মাধ্যমে পাস করাবো এটা 3টে স্টাইলে করতে পারি। এখানে আবার 2টা ভাগ আছে, যে কিসের মাধ্যমে করাবো, একটা হচ্ছে মেকানিক্যাল, আরেকটা যা হবে ওগুলো না, আমি জাস্ট বলে দিচ্ছি। জাস্ট প্লেটের ভিতর দিয়ে, প্লেটের উপর দিয়ে, তারপর হচ্ছে তোমার সিলিন্ডারের উপর দিয়ে যে নিতে পারো, সোর্সটা হচ্ছে সিলিন্ডারের ভিতরে থাকবে, হিট সোর্সটা প্লেটের উপরে, আরেকটা হচ্ছে গ্যাস সিঞ্জিং করে। এগুলো আমরা পরবর্তীতে আরো ডিটেলসে বলবো। আশা করি এতটুকু বোঝা গেছে সিঞ্জিং এর।